নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এক্সপ্লেন করব 2025-এ রিলিজ হওয়া বাংলা হরর মুভি 'পরীমণি' মুভিটিকে। যারা এখনও দেখেননি তাদের বলবো মুভিটা সত্যিই অসাধারণ, তাই অবশ্যই দেখে আসুন। কারণ এক্সপ্লেনেশনে অনেক স্পয়লার দেওয়া আছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। মুভির প্রথম দৃশ্যে আমাদের পরীমণি নামে একটা ছোট্ট মেয়ের পরিবারকে দেখি। পরীমণি তার মা সুজাতা আর বাবা অমিতাভের সাথে একটা বেশ পুরানো কিন্তু বড় জমিদার বাড়িতে থাকে। বাড়ির নিচের তলা একটা পরিবারকে তারা ভাড়া দিয়ে রেখেছে। যাই হোক, এরপর সুজাতার ছোটবেলার বান্ধবী পরমার ফোন আসে বাড়িতে। সুজাতা আর পরমা এক জায়গায় মিট করে বেড়াতে যাওয়ার প্ল্যান করে। এখানে বলে রাখি, পরীমণির বাবা অমিত কাজের জন্য ভীষণ ব্যস্ত থাকতো আর অনেকটা সময় বাড়ির বাইরেই কাটাতো। যাই হোক, পরের দিন সুজাতা পরীকে নিয়ে একটা গাড়িতে করে নসিপুর রওনা দেয়। জায়গায় পৌঁছলে সুজাতার পরমার সাথে দেখা হয় আর দুজনে কথা বলতে থাকে। আর আমরা দেখি একটা কালো চাদর ঢাকা দেওয়া রহস্যময় লোক তাদের দূর থেকে লক্ষ্য করছে আর তাদের কথা শুনছে। এদিকে পরী নিজের মতো খেলছিল আর খেলতে খেলতে তার মায়ের থেকে দূরে একটা হ্রদের ধারে চলে এসেছিল। ঠিক এই সময় অদ্ভুত দেখতে একটা পুতুলকে সেই হ্রদের জলে ভেসে পরীর কাছে আসতে দেখি। আর পরীও পুতুলটা পেয়ে ভীষণ খুশি হয় আর সেটাকে কুড়িয়ে নেয়। এরপর সেই কালো চাদর ঢাকা দেওয়া লোকটা পরীর দিকে এগিয়ে আসে আর বলে এই পুতুলটা তারই জন্য। এই বলে সে তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার নাম করে পরীর একটু চুল নিয়ে নেয়। পরীও খুশি হয়ে পুতুলটা তার মাকে দেখাতে নিয়ে যায়। তার মা পুতুলটা ফেলে দিতে বলে, কিন্তু সে কিছুতেই পুতুলটা ফেলে না। তারা সবাই সেই রাতটা একটা গেস্ট হাউসে কাটাতে যায় আর আচমকাই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। পুতুলটা নিয়ে খেলতে খেলতে পরী ঘুমিয়ে পড়েছিল আর সুজাতা গায়ে হাত রাখতে টের পায় যে পরীর ভীষণ জ্বর এসেছে। সুজাতা ঘাবড়ে যায়, ডাক্তার ডাকতে বাইরে যায়। কিন্তু গেস্ট হাউসের দারোয়ান জানায় এখানে এত রাতে কোনো ডাক্তার বসে না। সুজাতা ঘরে ফিরে আসে আর দেখে পরী বিছানা থেকে গায়েব হয়ে গেছে। সুজাতা চারপাশে পরীকে খুঁজতে থাকে আর আচমকাই পরী আবার ফিরে আসে। তাকে কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করলে সে অদ্ভুতভাবে হাসতে থাকে। সুজাতার পুরো ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে, কিন্তু সেভাবে হয়তো জ্বর হওয়ার জন্য সে এরকম করছে। আর তখনই গাড়ি নিয়ে আবার শহরের দিকে রওনা হয়ে পড়ে পরমাকে বিদায় জানিয়ে। কিন্তু ইচ্ছা করেই পুতুলটা সে গেস্ট হাউসেই রেখে চলে আসে। গাড়িতে জেগে উঠে পুতুলটা না পেয়ে পরী আবার ফিরে যাওয়ার জন্য জেদ করতে থাকে। সুজাতা মিথ্যে বলে যে পুতুলটা সে ভুলে ফেলে এসেছে আর এখন ফেরত যাওয়া যাবে না। কিন্তু গাড়ির ড্রাইভার আচমকাই পুতুলটা তার পায়ের কাছে খুঁজে পায় আর পরীকে দেয়। পরীও পুতুলটা পেয়ে খেলতে থাকে। কিন্তু এই অলৌকিক ঘটনায় সুজাতা বেশ চমকে যায়। এর পরের দিন পরী সুস্থ হয়ে যায়, কিন্তু তার ধ্যান জ্ঞান এখন সেই পুতুলটা, যেটা ছাড়া সে এখন এক মুহূর্তও থাকে না। এদিকে অমিতাভ ফিরে আসে। বোঝা যায় অমিতাভ কাজে ব্যস্ত আর পরের দিনই সে চলে যাবে। আমাদের নিচের তলার ভাড়াটেদেরও দেখানো হয়, যেখানে একজন লোক আর তার সন্তান সম্ভবা স্ত্রী আর পরীর বয়সী একটা ছেলে আছে। সেই রাতে অমিত বাথরুমে গেলে সেখানে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখে। ভয় পেয়ে সে সুজাতাকে ডেকে নিয়ে যায়, কিন্তু সুজাতা গিয়ে দেখে সেখানে কিছুই নেই। অমিত ভাবে কাজের চাপে সে হয়তো ভুলভাল দেখছে। পরের দিন অমিত চলে গেলে সুজাতা পরীকে স্কুলে দিয়ে আসে। বাড়ির ছাদে কাপড় শুকাতে দিতে গেলে সে লক্ষ্য করে একটা কালো চাদর ঢাকা দেওয়া লোক বাইরে থেকে তাকে দেখছে, কিন্তু তাকে দেখতে পেয়ে লোকটা পালিয়ে যায়। এদিকে স্কুলে ক্লাসরুমে পরী অদ্ভুত ব্যবহার করতে থাকে। তাকে টিচার প্রশ্ন করলে সে অদ্ভুত কণ্ঠস্বরে চিৎকার করে কথা বলে। তার এই অদ্ভুত ব্যবহারে সবাই অবাক হয়ে যায় আর তার বন্ধুরাও তাকে খেপাতে থাকে। স্কুলে বাসে করে ফেরত আসার সময় তার এক বন্ধু তাকে খুব খেপায় আর বাস থেকে নামতে গিয়ে আশ্চর্যভাবে তার অ্যাক্সিডেন্টও হয়ে যায়, যা দেখে পরী অদ্ভুতভাবে হাসতে থাকে। পুলিশও এই অদ্ভুত অ্যাক্সিডেন্টটার কোনো কিনারা করতে পারছিল না। এদিকে স্কুল থেকেও সুজাতাকে ডেকে পাঠানো হয় আর পরীর অদ্ভুত আচরণের কথা জানানো হয়। একদিন নিচের ভাড়াটে তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে যায় আর নিজের ছেলেকে সুজাতার বাড়িতে রেখে যায়। এদিকে সেই বাচ্চা ছেলেটি কোনো কারণে পরীকে দেখেই ভয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে তাকে সেখানে রেখে যায় সেই ভাড়াটে লোকটি। সুজাতাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর ছেলেটা পরীর সাথে খেলতে থাকে। ছেলেটি পরীর কাছে পুতুল চাইলে পরী কিছুতেই পুতুলটা দিতে চায় না আর ছেলেটির হাত মুচকে দেয়।
এই ব্যবহারে সত্যি সুজাতা ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। এদিকে ছুটি কাটিয়ে বাড়ির কাজের মেয়েটি ফিরে এসেছিল, কিন্তু বাড়িতে নানা রকম ভৌতিক আর অলৌকিক ঘটনা ঘটতে থাকে তার সাথে। আর এরপর সে কাজ ছেড়ে দেয়। এদিকে পরিও মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, যার কারণ ডাক্তার কিছুতেই ধরতে পারে না। এদিকে নিচের ভাড়াটে লোকটি তার স্ত্রীকে নিয়ে ফিরে এসেছিল, কিন্তু তাদের নতুন সন্তানকে নিয়ে। আর এক অদ্ভুত দুঃস্বপ্ন দেখে সেই ভাড়াটের স্ত্রী জেগে উঠে দেখে পরী তাদেরই ঘরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলে পরী বলে যে সে মাংস খেতে চায়। এই শুনে সেই মহিলা সুজাতাকে ডাকতে গেলে পরী সেই সদ্যজাত শিশুটিকেই খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে সেই মহিলা অজ্ঞান হয়ে গেলে পরী আবার চুপচাপ চলে আসে। পুলিশ তদন্ত করতে এলে সেই মহিলা পুলিশকে সব কথা বলে দেয়, আর তারাও সেই বাড়ি ভাড়া ছেড়ে চলে যায়। পুলিশের সন্দেহ হলেও একটা বাচ্চা মেয়েকে খুনি হিসাবে মানতে তারা পারছিল না। তারা বুঝতে পারে এর পিছনে কোনো অলৌকিক ঘটনা রয়েছে। তারা গোপনে বিখ্যাত প্যারাসাইকোলজিস্ট KP ভাদুড়িকে কেসটা দেখতে পাঠায়। এদিকে কিছুদিনের জন্য সুজাতার বোনও বাড়িতে থাকতে এসেছিল, আর তারও নানা অলৌকিক অভিজ্ঞতা হতে থাকে। কিন্তু এইসব অভিজ্ঞতার মূল যে আসলে পড়ি সেটা সে বুঝতে পেরে যায়। সে সুজাতাকে কোনো ওঝা বা তান্ত্রিকের সাহায্য নিতে বলে চলে যায়। এদিকে KP ভাদুড়ি সেখানে চলে আসেন আর বাড়ির নিচের তলাটা ভাড়া নিয়ে থাকতে আরম্ভ করেন। আমরা দেখি তার কাছে প্রেত আত্মার উপস্থিতি টের পাওয়ার প্রচুর যন্ত্রপাতি আছে। তিনি এসেই বুঝে যান পরীর উপর কোনো খারাপ আত্মা ভর করে রয়েছে, হয়তো কেউ টুকটাক করেছে। এই কথা তিনি সুজাতাকে বললে সে প্রথমে কিছুতেই বিশ্বাস করতে চায় না। একদিন রাতে পরী বিছানা থেকে উঠে চলে যায়, আর সুজাতা ও KP ভাদুড়ি তার গোপনে পিছু নেয়। আমরা দেখি একটা মহিলা ফোনে কথা বলছিল, আর সে বলছিল তার গর্ভের সন্তানকে সে জন্ম দিতে চায় না, অ্যাবর্শন করাতে চায়। এটা শোনা মাত্রই পরী তাকে, অর্থাৎ সেই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই দৃশ্য দেখে সুজাতা অবশেষে বিশ্বাস করে নেয়। এরপর KP সুজাতাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে গেলে তিনি বলেন এই আত্মা কোনো প্রতিশোধ নিতে এসেছে। বিশেষ যজ্ঞ করে হাত থেকে পরীকে বাঁচাতে হবে, তবে আগে জানতে হবে পরীকে সে কেন ভর করেছে। এরপর সেই তান্ত্রিক বিশেষ দিনে যজ্ঞের আয়োজন করেন, আর বাড়ির সবাই উপস্থিত থাকে সেই দিন, আর পরীকেও বেঁধে রাখা হয়। সেই তান্ত্রিক পরীকে জিজ্ঞাসা করে যে সে কেনই বা এ কাজ করছে। এইবার আসল গল্প সামনে আসে। আসলে অমিতাভের সাথে বিয়ে হওয়ার আগে শেখর নামে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল সুজাতার, কিন্তু শেখর বেকার হওয়ায় জোর করেই অমিতাভের সাথে বিয়ে দিয়ে দেন সুজাতার বাবা। যখন সুজাতা জানতে পারে যে সে গর্ভবতী, তিনি সেই শেখরের সন্তানকেও অ্যাবর্শন করিয়ে দেন। এতে শেখর ভেঙে পড়ে আর আত্মহত্যা করতে চায়। কিন্তু ঠিক এই সময় এক ভয়ানক তান্ত্রিক তাকে বাঁচিয়ে নেন আর বলেন প্রতিশোধ নিতে তন্ত্রমন্ত্রের সাহায্যে। আসলে পরীর মধ্যে যে আত্মাটি ভর করে রয়েছে সেই আত্মাটি সুজাতারই প্রথম সন্তান, যাকে জন্মের আগেই হত্যা করা হয়েছিল, আর তাই সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। যাই হোক, আর যজ্ঞের বলে কোনো মতে পরীকে তিনি বাঁচিয়ে তোলেন। এরপর পরী ধীরে ধীরে সুস্থ হয়ে যায়, কিন্তু আমরা দেখি শেখর এখনও কালো চাদর ঢাকা দিয়ে দূর থেকে তাদের নজরে রাখছে। অর্থাৎ গল্পটি এখানেই অসম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। হয়তো মুভিটার কোনো সিকুয়েলও থাকবে। আশা করি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যদি ফিরে আসবো কোনো নতুন গল্প নিয়ে, ততক্ষণ স্টে টিউনড। গুড নাইট।